রাস্তার বিদ্যুৎ টেনে ব্যাডমিন্টন খেলছি কয়েক বছর ধরে। আনুমানিক হিসাবে প্রায় ৳৪,০০০ বিল আসে। করণীয় কি? উত্তর হলো যে আপনি যেখান থেকে বিদ্যুৎ টেনেছেন সেখানে আপনাকে টাকাটা ফেরত দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। রাস্তার বিদ্যুৎ বলতে যে কোম্পানির বিদ্যুৎ, সে কোম্পানির বিদ্যুৎ যদি আপনি নিয়ে থাকেন সেই কোম্পানিতে কোনোভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিবেন। কি প্রসেস আছে না আছে সেটা খোঁজ করে বের করতে হবে যে কিভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দেয়ার ব্যবস্থা আছে। কোনো ব্যক্তি বিশেষের লাইন থেকে যদি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে যার মিটারে এটার রিডিং উঠেছে বা এটার খরচ উঠেছে তাকে আপনি টাকাটা পরিশোধ করে দিতে হবে, না হলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। বিশেষ করে শীতের মৌসুমে আমরা অনেকেই ব্যাডমিন্টন খেলি এবং এক্ষেত্রে যেখান থেকে সেখান থেকে বিদ্যুতের লাইন নিয়ে নেই এবং লাইন থেকে বিদ্যুৎ নেওয়াটাকে আমরা অন্যায় বা অপরাধ মনে করছি না, অথচ আপনি যে বিদ্যুৎ ব্যবহার করছেন এটা মূল্য পরিশোধ না করলে আপনার এই খেলা জায়েজ হবে না। কুকুর স্পর্শ করলে কি শরীর নাপাক হয়ে যায়? উত্তর হলো কুকুর স্পর্শ করলেই শরীর নাপাক হয়ে যায় না, তবে কুকুরের গায়ে যদি কোনো নাপাক থাকে তাহলে সেই নাপাক লাগার ফলে শরীর বা কাপড় নাপাক হতে পারে। তো বাবার বাড়িতে গেলে শ্বশুর বাড়ির ভালো মন্দের প্রসঙ্গ চলে আসে, এটা নিন্দনীয় গীবতের অন্তর্ভুক্ত হবে কিনা? উত্তর হলো যে বাবার বাড়িতে গেলে শ্বশুর বাড়ির যদি ভালো মন্দ এ সমস্ত এনে সেখান থেকে এই সমস্ত বিষয় নিয়ে যদি আসার পর আপনি চর্চা করেন তাহলে সেটা অবশ্যই গীবতের মধ্যে পড়বে। বিশেষ করে যে তাদের মন্দ কোনো কিছু যদি আলোচনা করেন, ভালো কিছু আলোচনা করে সেটা তো সমস্যার কিছু নেই। আর যদি সেখানকার কোনো মন্দ বিষয় এমন কারো কাছে আলোচনা করেন যার কাছে আলোচনা করার মাধ্যমে আপনি কোনো সংশোধনের পথ পাবেন বা কোনো গাইডলাইন পাবেন সে উদ্দেশ্যে বলছেন, সেটা জায়েজ হতে পারে। বড় হওয়ার পর বাবার রাখা নাম পরিবর্তন করা জায়েজ আছে কিনা? উত্তর হলো যে বড় হওয়ার পর যদি বাবার রাখা নামে কোনো সমস্যা ধরা পড়ে তাহলে অবশ্যই সেটি পরিবর্তন করা জায়েজ আছে। আমাদের অনেক ভাই বোন আছেন যারা বড় হওয়ার পর বুঝতে পেরেছেন যে বাবা-মা যে নাম রেখেছেন সেটা আসলে শরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নাম না, জায়েজ না। সেটা অর্থের মধ্যে ত্রুটি বা ঝামেলা আছে। তারপরেও তারা বাবা-মা রেখেছেন, এটাকে পরিবর্তন করতে চান না। পরিবার উদ্যোগ আমাদের নিতে হবে, কারণ আমরা ভুল সংশোধন করব, এটাই হলো ইসলামের দাবি। ঢাকা থেকে বাড়িতে যাওয়ার সময় বাড়ি থেকে ৪-৫ কিলো দূরে কি কসর পড়ব? এই এলাকা আমাদের এলাকার অন্তর্ভুক্ত নয়। উত্তর হলো আপনার নিজ এলাকায় প্রবেশ করার আগ পর্যন্ত কসর আপনার জন্য প্রযোজ্য হবে। আপনার এলাকার যে চৌহদ্দি, আপনি যে সিটি কর্পোরেশনের অধীনে আছেন বা আপনি যে পরিষদের অধীনে আছেন যেখানে কমপ্লিট নাগরিক সুবিধা ইত্যাদি আপনি পেয়ে থাকেন সচরাচর যেগুলো দরকার হয়, সেই এরিয়াতে ঢোকার আগ পর্যন্ত আপনি কসর পড়বেন। আর এরিয়াতে ঢুকে গেলে তখন আর কসর পড়বেন না। শহরের অধিবাসী হলে শহর, গ্রামের অধিবাসী হলে গ্রাম, সিটি কর্পোরেশন অধিবাসী সিটি কর্পোরেশন, এটা নিজের এলাকা হিসাবে গণ্য হবে।